আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। আমার প্রিয় সার্বিয়া প্রত্যাশী ভাইয়েরা, পারমিট থেকে ম্যান পাওয়ার পর্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের করা প্রশ্ন থেকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। গত এক সপ্তাহের সার্বিয়া এম্বাসির কার্যক্রম পরিচালনা করে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অনেকেরই অনলাইনে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এবং অনেকেই অ্যাপ্রুভাল অর্থাৎ গ্রিন সিগন্যাল অ্যাপ্রুভ পেয়ে গিয়েছেন। এটি এখন কথা হচ্ছে যে যাদের অনলাইনে রিকোয়েস্ট সাবমিটেড অথবা রিকোয়েস্ট প্রসেসিং আছে, তারা আশা করা যায় আগামী 30 দিনের ভিতর আপনারা অবশ্যই ইনশাআল্লাহ অ্যাপ্রুভড পেয়ে যাবেন যদি সব কিছু ঠিক থাকে এটি। আর নাইলে কোনো প্রবলেম থাকলে রিজেক্ট পেয়ে যাবেন, এটি আশা করা যায়। এখন কথা হচ্ছে যে যাদের অনলাইনে নতুন করা হয়েছে, অর্থাৎ গত 1 মাস আগে, 1.5 মাস আগে, 2 মাস আগে এরকম টাইমে অনলাইন করা হয়েছে, তারা অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনারা জানেন যে কিছুদিন যাবৎ সার্বিয়া এম্বাসিতে কার্যক্রম বন্ধ ছিল, এখন বর্তমান সময়ে আবার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই কিছুদিন সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আপনাকে ফল পেতে হলে। আশা করা যায় 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে এই বিষয়ে। এখন আপনাদের করা প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, পাসপোর্ট ইন্ডিয়া থেকে এলে কতদিন সময় লাগে ভিসা হতে? দেখেন, আপনার যখন অ্যাপ্রুভড হয়ে যাবে, পরবর্তীতে এম্বাসি থেকে আপনার একটা এম্বাসি ডেট নিতে হবে এবং এম্বাসি ডেট নিলে সেই এম্বাসি ডেটে আপনার পাসপোর্ট জমা করতে হবে। পরবর্তীতে পাসপোর্ট জমা করলে 15 দিন, 21 দিন বা 30 দিনের ভিতর সময় আপনার পাসপোর্টটিতে স্টিকার ভিসা লাগবে। কিছু বেশি সময় লাগতে পারে, সেটি এম্বাসিগত কারণ। এটি ভাইয়া বর্তমানে কি অ্যাপ্রুভাল দিচ্ছে? জি, বর্তমান সময়ে অ্যাপ্রুভাল দিচ্ছে। ভাই অনলাইন হলো 1.5 মাস হলো, আর কেমন টাইম লাগতে পারে? দেখেন, একটু আগেই বলেছি অনলাইন হয়েছে 1.5 মাস হয়েছে, এর মধ্যে বন্ধ গিয়েছে, তাই আপনাকে আরও 2 থেকে 2.5 মাস অপেক্ষা করতে হবে। এটি ভাই 3 মাস হলো পারমিট পাইনি, দালাল বলছে হবে, আপনার মতামত কি? দেখেন, 3 মাস হয়ে গেছে আপনি পারমিট পাননি, কিন্তু পারমিট বের করতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগে, বা ধরে নিলাম 15 দিন বা 1 মাস সময় লাগে। সেটি আপনি এই মাসটি অপেক্ষা করে দেখেন আপনার পারমিটটি ইস্যু করাতে সক্ষম হয় কিনা। যদি না হয় তাহলে আপনি অবশ্যই আপনার ফাইলটি উঠে নিলে ভালো হবে। এটি পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগে? অ্যাপ্রুভাল হওয়ার পরে নাকি আগে লাগে? অ্যাপ্রুভাল হওয়ার আগে লাগে। অনলাইন হয়েছে 4 মাস হলো, এখনও অ্যাপ্রুভ হয় নাই, দালাল বলছে ফেব্রুয়ারির 15 তারিখে হবে। এখন ফাইল উঠিয়ে নিব নাকি? আপনার মতামত কি? দেখেন, আপনার অনলাইন হয়েছে 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি। সেক্ষেত্রে বলা যায় যে 1-1.5 মাস তো প্রবলেমই ছিল বিভিন্ন ধরনের, তাই সেক্ষেত্রে আপনি আরও 1 মাস অপেক্ষা করে আপনি মার্চ মাস পর্যন্ত দেখতে পারেন, 15 তারিখ পর্যন্ত। যদি মার্চ মাসের 15 তারিখে আপনার স্ট্যাটাস পরিবর্তন না হয় বা আপনি যদি দেখেন যে না, কাজ একই রকমই আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এজেন্ট থেকে ফাইল উঠিয়ে নিয়ে ভালো হবে। অ্যাপ্রুভাল হয়েছে, এখন পাসপোর্ট জমা নেয়নি, আর কতদিন লাগতে পারে? দেখেন, অ্যাপ্রুভাল হলেই পাসপোর্ট জমা নেয় না। অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার এজেন্ট অবশ্যই এম্বাসি ডেট নিতে হবে। এম্বাসি ডেট পেলে তার পরবর্তীতে পাসপোর্টটি এম্বাসিতে জমা করতে পারবে। এটি অবশ্যই আপনার এজেন্টকে বলেন এম্বাসি ডেট নিতে। এটি আমার 4 মাস শেষ, ফ্লাই করতে পারলাম না, কারণ কি? দেখেন, আপনার 4 মাস শেষ, আপনাকে ভিসা দিয়েছে, অবশ্যই আপনার ভিসাটিতে ম্যান পাওয়ার করাতে হবে, তার পরবর্তীতে ফ্লাইটের বিষয় আসবে। এখন পর্যন্ত আপনি ভিসা পেয়েছেন, ভিসাটি আদৌ সঠিক কিনা সেটি কারোই জানা নেই, আপনিও চেক করেছেন কিনা জানি না। এখন কথা হচ্ছে যে আপনি ভিসা পেয়েছেন, ম্যান পাওয়ার হয়েছে কিনা সে বিষয়টি এখানে উল্লেখ করেননি, কিন্তু আপনি ফ্লাই করতে পারছেন না, তার কারণ সম্পূর্ণ আপনার এজেন্ট জানে। এটি অবশ্যই আপনার ভিসাতে গন্ডগোল রয়েছে, সেটি তো বোঝাই যাচ্ছে। এটি 4 মাস হয়ে গেছে, যেহেতু এতদিন লাগে না, অবশ্যই ফ্লাইট দিয়ে ফেলে। কারণ ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার করিয়ে দ্রুত কোম্পানির সাথে কথা বলেই 15 থেকে 20 দিনের ভিতরেই টিকিট কেটে ফ্লাইট দেওয়া হয়। এটি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে। যদি এর অস্বাভাবিকটি ঘটে, ব্যত্যয় ঘটে, তাহলে অবশ্যই সেখানে প্রবলেম রয়েছে। এটি ই ভিসা কি দিচ্ছে? না ভাই, ই ভিসা দিচ্ছে না, বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত ই ভিসা প্রযোজ্য নয়, সেই বিষয়টি আপনারা সতর্ক থাকবেন। ই ভিসা বলে এক ধরনের দালাল আপনাদের সাথে প্রতারণা করছে, সেই প্রতারণার কৌশলে পা দিবেন না, সকলে সতর্ক থাকবেন এই বিষয়টি। বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রযোজ্য না। ভিসা হয়েছে 3 মাস, ফ্লাই হয় না, ম্যান পাওয়ার হয় না। এই দেখেন, ভিসা হয়েছে 3 মাস, আপনার ফ্লাইটও হচ্ছে না, ম্যান পাওয়ার হচ্ছে না। ম্যান পাওয়ার কেন হবে না? এখন তো বর্তমান সময় ম্যান পাওয়ার হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ভিসাতে গন্ডগোল রয়েছে। এটি আপনি আপনার এজেন্টের সাথে কথা বলেন এবং পরবর্তীতে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন। রিজেক্ট খেলে কি আবার রিঅ্যাপ্লাই করা যাবে? সেতে ভিসা পাওয়ার চান্স কতটুকু থাকে? দেখেন, রিজেক্ট হয়ে গেলে কেন রিজেক্ট হয়েছে তার পিছনের কারণটি আপনাকে অবশ্যই জানতে হবে। দেখা গেছে যে আপনি যে এজেন্ট দিয়ে কাজ করাচ্ছেন, সেই এজেন্ট যে লয়ার দিয়ে কাজ করাচ্ছেন, তারা কিন্তু বিষয়টি জানতে পারে যে, কারণ এম্বাসি যখন কোনো ভিসা রিফিউজড করে বা রিজেক্ট করে, তখন অবশ্যই সেটির পিছনের কারণটি জানা যায়। যদি পিছনের কারণটি সলভ করা সম্ভব হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আবার ভিসা পাওয়ার চান্স থাকে। কিন্তু পিছনের কারণটি যদি সলভ না করা হয়, তাহলে কিন্তু ভিসা রিজেক্ট আবারও হবে।
এটি বলা যায়। এখন কথা হচ্ছে যে আমার রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, আর কতদিন সময় লাগবে। আশা করা যায় এম্বাসি যদি সঠিকভাবে কাজ করে, রিকোয়েস্ট প্রসেসিং মানে শেষের দিকে আছেন, আপনার অবশ্যই এই মাসের ভিতর আশা করা যায় অ্যাপ্রুভ হবে। যেহেতু বর্তমান সময়ে অ্যাপ্রুভ হচ্ছে, গ্রিন সিগন্যাল আসছে, সেহেতু আশা করা যায় আপনারও হবে ইনশাল্লাহ। এবং যারাই রিকোয়েস্ট সাবমিটেড এবং রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছেন তাদের সকলেরই আশা করা যায় আগামী 1 মাসের ভিতর ইনশাল্লাহ একটা পজিটিভ রেজাল্ট হবে। এটি আমার সিরিয়াল নাম্বার 32, আমি কবে অ্যাপ্রুভাল পাবো? দেখেন, অ্যাপ্রুভাল কিন্তু সিরিয়াল নাম্বারের উপর ডিপেন্ড করে না, অ্যাপ্রুভাল ডিপেন্ড করে এম্বাসির উপর, ঠিক আছে? আপনার সিরিয়াল 32, আপনি অবশ্যই অনলাইনে কি স্ট্যাটাস রয়েছে সেটি আগে চেক করেন। সেটি ভাইয়া এখন ভিসা কেমন রিজেক্ট হচ্ছে? দেখেন, এখনও ভিসা খুব বেশি পরিমাণে দিচ্ছে না, খুব অল্প পরিমাণে ভিসা দিচ্ছে হয়তো, তাও আমরা এখনও সঠিকভাবে বিষয়টি নিশ্চিত হতে পারিনি। এখন কথা হচ্ছে যাদেরকে ভিসা দিচ্ছে তারা অবশ্যই আগামী 15-20 দিন পরে বিষয়টি সম্পর্কে জানতে পারবে যে তাদের স্টিকার ভিসাটি পেয়েছে, যেহেতু এম্বাসি ডেট দিচ্ছে। বর্তমান সময়ে এম্বাসি কি করছে সেটি হচ্ছে, এক, এম্বাসি ডেট দিচ্ছে, অর্থাৎ পাসপোর্ট জমা দেওয়ার ডেটটি দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে আপনার অনলাইনে বিভিন্ন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। 3 নাম্বার হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল দিচ্ছে। 4 হচ্ছে পারমিট ইস্যু করাচ্ছে, ঠিক আছে? তাহলে সব কিছুই মোটামুটি স্বাভাবিক আছে। এখন আশা করা যায় সামনে ভিসাও আমরা জানতে পারবো কী পরিমাণ দিচ্ছে এবং কী পরিমাণ রিজেক্ট করছে এটি। এখন কথা হচ্ছে ম্যান পাওয়ার কি হচ্ছে? জি, বর্তমান সময় ম্যান পাওয়ার হচ্ছে। আপনার ভিসা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে এটি, আর ভিসা যদি সঠিক না হয় তাহলে ম্যান পাওয়ার হবে না। আপনারা সকলে একটি বিষয়ে সতর্ক থাকবেন, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশিদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশিদের নিতে চাচ্ছে না। একটি উদাহরণ সেটি দিচ্ছি, সেটি হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমান সময়ে কিন্তু তাদের পারমিট বন্ধ রেখেছে। তার কারণ হচ্ছে, আসলে আমার সাথে ক্রোয়েশিয়া থেকে 2 মাস আগে আগত এক ভাইয়ের সাথে দেখা হয়েছে বাসে। তো আমি তার সম্পর্কে জানতে চাইলে সে আমাকে বলে যে তিনি ক্রোয়েশিয়াতে 1200 ইউরো বেতনে একটা ফ্যাক্টরিতে কাজ পেয়েছিল, খুব ভালো ছিল, 5 দিন কাজ করত এবং 2 দিন রেস্ট, এবং 1200 ইউরো বেতনে সে 6 মাস কাজ করেছে। কিন্তু তার কাছে মনে হয়েছে ইটালি বেস্ট, ইটালিতে গেলে তার একটা ফিউচার হবে, একটা ভবিষ্যৎ থাকবে এবং সে ভালো টাকা পয়সা উপার্জন করতে পারবে। কিন্তু দেখা গেছে যে ইটালিতে আসার পরে বর্তমান সময়ে সে 2 মাসেই রোম শহরে ছিল এবং রোম শহরে কিছুদিন কাজ করেছে, সপ্তাহে 1-2 দিন রেস্টুরেন্টে অবৈধ অবস্থায়, কিন্তু সে বেশি একটা সুবিধা করতে পারেনি, তাই সে বর্তমানে আরেক শহরে চলে এসেছে। তো এখন কথা হচ্ছে যে দেখেন, ক্রোয়েশিয়াতে সে 1200 ইউরো বেতনে কাজ করত, ভালো ছিল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু সে ক্রোয়েশিয়াকে ত্যাগ করে সে ইটালি, ফ্রান্স গেলে প্রচুর টাকা কামাতে পারবো, এই ধরনের মন মানসিকতা থেকে সে চলে এসেছে। তার মতো অনেকেই আছে যারা ক্রোয়েশিয়াতে আসার পর ক্রোয়েশিয়া ত্যাগ করে চলে এসেছে ভালো ফ্যাসিলিটি পাওয়া সত্ত্বেও। তাই বর্তমান সময়ে এটি হচ্ছে, আপনারা যারা সামনে সার্বিয়ার ভিসা পাবেন, সার্বিয়াতে যাবেন এবং ভালো কোম্পানি পাবেন, কাজ পাবেন, সব কিছু পাবেন, তারা যদি কোম্পানি ত্যাগ করে এরকম সেন্ট্রাল ইউরোপের দিকে আসার চেষ্টা করেন তাহলে পরবর্তীতে কিন্তু সার্বিয়াও যে কোনো সময় কিন্তু বাংলাদেশিদের জন্য হুমকি স্বরূপ হতে পারে। সকলেই ভালো থাকবেন। অবশ্যই নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।